বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই তৎপর ছিল বিএনপি। বিএনপির অনেক নেতাকর্মীও এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং বিএনপির তথ্যমতে ৮০০-র উপরে তাদের বিএনপি নেতাকর্মীরা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন। এখন দেখা যাচ্ছে ফাটল ধরছে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদের। কিন্তু কেন? শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২.৫ মাসে নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির ঐকমত্য থাকলেও এই প্রথম বিভেদ দেখা যাচ্ছে। বিএনপির সঙ্গে এ নিয়ে বৈঠক করেও এখনো পর্যন্ত কোনো সমাধান পৌঁছাতে পারেনি আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাহলে কি সরকার পতনের ২.৫ মাসের মাথায় আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে ঐক্যে ফাটল ধরল? সেই প্রশ্নেও তৈরি হয়েছে। জবাবে বিএনপি বলছেন, সাংবিধানিক সংকট তৈরির হতে পারে এমন আশঙ্কার জায়গা থেকেই এই পথে হাঁটতে চাচ্ছে না তারা। ইস্যুটা কি? ইস্যুটা হলো মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ইস্যু। যে ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অনড়, কিন্তু বিএনপি তার ঠিক উল্টো পথে। কেন? কারণ মহামান্য রাষ্ট্রপতির যদি অপসারণ হয়ে যায়, তাহলে তিনি সংবিধান অনুযায়ী অপসারণ কার কাছে করবে? নিয়ম অনুযায়ী কার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেবেন? কারণ নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্রটা জমা দিতে হয়, তবে সংসদ সদস্যদের অনুমতিক্রমে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এটাকে দূরত্ব বা ফাটল বলা যাবে না। তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে আমাদের সঙ্গে আলোচনা করেছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এভাবে রাষ্ট্রপতি পরিবর্তন হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে। এই প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছে, রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপি যে সংকটের কথা ভাবছে সেটি রাজনৈতিক, যেটি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, হয়তো বিএনপি ভাবছে এখন রাষ্ট্রপতি অপসারণ হলে আগামী নির্বাচন আয়োজন বিলম্বিত হতে পারে। আমরা তাদের আশ্বস্ত করব যেন প্রয়োজনের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার একদিনও বেশি না থাকে। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই ইস্যুতে আলোচনা করছে ছাত্রদের পৃথক দুটি প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতির এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই, তাই তাকে অপসারণ বা তিনি পদে থাকলে খুব বেশি সংকটও তৈরি হবার কোনো কথা না। এখন বিএনপির আপত্তিটা কোথায়? রাষ্ট্রপতি অপসারণে বিএনপির আপত্তি কোথায়? গত সপ্তাহে শেখ হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে মানবজমিন পত্রিকার সম্পাদকের কাছে সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে বলা হয়, শেখ হাসিনা পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। মূলত রাষ্ট্রপতির সাক্ষাৎকার দেওয়া এবং ওই বক্তব্যকে ঘিরে দেশ জুড়ে নানা বিতর্ক তৈরি হয়। এরপর রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে গত মঙ্গলবার বঙ্গভবন ঘেরাও করে কয়েকটি সংগঠন। একই দিন রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে আলটিমেটামও দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরদিনই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে তারা জানান, এই মুহূর্তে কোনো সাংবিধানিক সংকট তৈরি হোক সেটা তারা চান না। এরপর গত শনিবার বিএনপির সাথে রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কিন্তু ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকেও তাদের আগের অবস্থানে অনড় ছিল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এই ইস্যুতে সংকট বা সাংবিধানিক শূন্যতা চাইছি না, দেশের স্বার্থে, গণতন্ত্রে উত্তরণের স্বার্থে। কারণ হিসেবে বিএনপি অবশ্য বলছে, এই মুহূর্তে এই সংকট তৈরি হলে তা অন্য কোনো অসাংবিধানিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক সংকটের চেয়ে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুটি আরও বেশি রাজনৈতিক। বিশ্লেষক রাশেদা রওনক খান বলেন, বিএনপি খুব ভালো করে জানে এই মুহূর্তে নির্বাচন হলে তারা সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করতে পারবে, আর রাষ্ট্রপতি অপসারণ ইস্যু সামনে আসলে তখন নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেই কারণেই হয়তো বিএনপির আপত্তি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, এখন বিএনপির ভয়ের জায়গা হচ্ছে রাষ্ট্রপতি ইস্যুতে না আবার নির্বাচন পিছিয়ে যায়। স্বাভাবিকভাবে এটা হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হবে, যে কারণে শেষ পর্যন্ত বিএনপি রাজি নাও হতে পারে।